দর্শক, ভিডিওটা তো আপনারা দেখলেন যে কি পরিস্থিতি, একটা সেনার গাড়িকে লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে কোথাকার সেনা সেটাও বলছি, পাকিস্তানে পুলওয়ামা হামলা আবার হয়েছে। পাকিস্তানে পুলওয়ামা হামলা, সেখানে প্রায় পাকিস্তানি 100 সেনার উপরে মৃত্যু হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের থেকে খবর, এবং যেটা জানা যাচ্ছে, পাকিস্তানি সরকার যেটা জানাচ্ছে, এটা এই মৃত্যুটা আরো অনেক বেড়ে যেতে পারে, আশঙ্কাজনক। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পয়েন্টে আসতে হবে। পাঁচ আটতে আসেনি, হক অথেন্টিক পিওর রিয়েল বাস্তব কথাটাই বলতে এসেছি। আপনারা জানেন যে আমাদের কাশ্মীরে আমাদের সেনা জওয়ানকে উদ্দেশ্য করে একটা পুলওয়ামা হামলা ঘটানো হয়েছিল। সেই ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে আমাদের যারা ভারতীয় সেনা ছিলেন, সেই বাসকে লক্ষ্য করে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালায়, এবং সেই হামলায় 42 জন সেনা জওয়ানের প্রাণ চলে যায়। কিন্তু সেই এক পুলওয়ামা হামলা ঘটিয়ে পাকিস্তানের আর কত পুলওয়ামা হামলা ঘটবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ আপনারা জানেন, এর আগেও যারা আফগানিস্তান সেনা ছিলেন, সেই ভিডিও আমি আপনারা দেখিয়েছি। আফগানিস্তানের সঙ্গে একটা ঝামেলা পাকিস্তানের সঙ্গে আছে, সেটা একটা ডোরাল লাইন নিয়ে, সেটা আপনাদের বলেছি আগে। সেই আফগানি সেনা যারা ছিলেন, টিটিপি মানে তেহরিকে তালিবানি পাকিস্তান, একটা সংগঠন আছে আফগানিস্তানের ভিতরে, এই টিটিপি, এই সংগঠন পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সেনা ক্যাম্পে গুলি করে করে উড়িয়ে দিয়ে, মানে ছড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে সেই সেনা ক্যাম্প। দেখেছেন আপনারা, দেখিয়েছি আমি। কিন্তু যে ভিডিও আপনারা দেখলেন, এই ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে? তবে আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বলবো, কারণ পাকিস্তান জঙ্গি নিয়ে খেলা করেছে, ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করেছে বারবার, এখনো করে যাচ্ছে। কিন্তু ভারত সরকারের সঙ্গে পেরে ওঠে না, আমাদের আর্মিদের সঙ্গে পেরে উঠবে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখনো ভারতকে হুমকির মুখে ফেলার, ভারতের ক্ষতি করার। কিন্তু এদিক দিয়ে যে পাকিস্তানি সেনা গাড়িতে পুলওয়ামা হামলা হয়ে যাচ্ছে, এর আগেও অনেকবার হয়েছে। পাকিস্তানি সেনা কি বলবে এবার, দেখে ভালো লাগছে। কারণ পাকিস্তান আমাদের চিরশত্রু, যারা আমাদের দেশকে, শুধু পাকিস্তান না, যারা আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করবে, দেশের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে, তাদেরকে আমরা কখনো সমর্থন করতে পারি না। কারণ আমাদের দেশ আগে, তারপরে অন্য দেশ। কারণ পাকিস্তান আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের শত্রু বলে মনে করি, কারণ তারা আমাদের বন্ধু হতে পারে না। আর শত্রু যখন দুর্বল হয়ে পড়ে, তখন তো ভালো লাগবেই আমাদের। এখানে আপনারা যদি আমাকে বলেন যে একটা সেনা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে হামলা করে মেরে দেওয়া হয়েছে, আপনার ভালো লাগে? আপনারা বলতে পারেন, যা ইচ্ছে তাই বলতে পারেন। কিন্তু পাকিস্তান আমাদের চিরশত্রু, তারা যদি দুর্বল হয়, আমাদের ভালো লাগবেই। তবে আমি এখানে আরেকটা কথা যেখানে বলতে চাই, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান কাদেরকে বলে? বাংলাদেশ যখন ছিল, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ নামটা আসে, এবং তারা স্বাধীনতা পায় বাংলাদেশ ইন্ডিয়ার সমর্থনে, ইন্ডিয়ার আর্মিদের সাপোর্টে। বাংলাদেশের সেনার সঙ্গে ইন্ডিয়ান আর্মি লড়াই করে ওই পাক সেনাদেরকে হটিয়ে দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছিল। কিন্তু কয়েক মাস আগের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন হয়তো, আমি বারবার দেখিয়েছি, বলার চেষ্টা করেছি। মনে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডার, সেখানে বাংলাদেশ বর্ডারে এমন পরিস্থিতি বাংলাদেশ সেনারা করেছিল, এবং
যিনি সরকার চালাচ্ছেন ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা নামিয়ে দিয়েছে, মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে। আর পাকিস্তান থেকে বাংলাদেশে এসে মানে পাকিস্তানি সেনা, তারা বাংলাদেশের সেনাদেরকে ট্রেনিং দিতে এসছিল এবং ভারতবর্ষের বর্ডার গুলোর পাশ দিয়ে তারা ঘুরে ঘুরে দেখছিল বাংলাদেশ নিয়ে আসার চেষ্টা করছিল। এবার কোথায় যাবে বাংলাদেশ? বাংলাদেশ কি বলবে? বাংলাদেশি যারা দেখছেন তারা কি বলবেন? এই ভিডিও বাংলাদেশিরা যারা দেখছেন তারা কি বলবেন? বড় ভাই, বড় ভাইয়ের কি অবস্থা? আবার কেউ কেউ তো বলার চেষ্টা করেন বাংলাদেশ এখন নতুন বাপ পেয়েছে, মানে পিতা পুত্রের পরিস্থিতি এখন এরকম, মানে পিতার যদি পরিস্থিতি এরকম হয় তাহলে পুত্রের পরিস্থিতি কি হতে যাচ্ছে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? পাকিস্তান, বড় ভাই বড় বাপ, পাকিস্তানের এই অবস্থা, ছোট ভাইয়ের কি হবে, আর বাপের কি হবে, পুত্রের কি হবে? ভাবুন। ভালো লাগছে, এগুলো দেখে ভালো লাগছে। আমাদের সেনা জওয়ানদের উপরে যখন হামলা করা হয়েছিল কাশ্মীরে, আমাদের 42 জন সেনার প্রাণ সেখানে চলে গিয়েছে, তাদের ওইভাবে চলে যেতে হয়েছে এই পাকিস্তানি যারা জঙ্গি বাহিনী আছেন তাদের কারণে। এবং যারা জঙ্গি পুষছেন, পাকিস্তান এখনো জঙ্গি পুষে যাচ্ছেন। আর যে পাকিস্তান, সেখানকার মিডিয়া স্বীকার করছেন, বলছেন এবং সরকার বলছেন যে 90 জন অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে, 100 জনের কাছাকাছি, এবং এটা আশঙ্কাজনক যে কত জনের মৃত্যু হয় এটা আশঙ্কাজনক, এখনই ঠিক বলা যাচ্ছে না। তবে ভালো লাগছে, দেখে ভালো লাগছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।